আসসালামু আলাইকুম সবাই। তো আজকে আমি এখানে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখাচ্ছি। আমি এখানে কিছু বুনে দেখাচ্ছি না, এটার উপর বেস করে আমি যে টিউটোরিয়ালটা দেখাবো একটা বটল কভার, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে শুধু আমি দেখাবো হচ্ছে কিভাবে করে একটা সার্কেল আমি ছোট বা বড় করতে পারবো, মানে সাইজ কিভাবে বড় করতে হবে। একদম বেসিক একটা সার্কেল। অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে সার্কেল কিভাবে বড় করব। আমার জিনিসটা 6 ইঞ্চি, আপনি দেখাচ্ছেন 4 ইঞ্চি, বা আরেকজন কোয়েশ্চেন করে আমার তো 8 ইঞ্চি পর্যন্ত বড় করতে হবে, কিভাবে বড় করব। তখন অনেক সময় মুখে বললে বা টেক্সট করলে বুঝেন না, তো তাই আমি আজকে একদম হাতে কলমে এঁকে দেখাচ্ছি এখানে। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে বলবো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকে আর আমি ইন্ট্রোডাকশন না লম্বা করে চলুন শুরু করি টিউটোরিয়ালটা। আচ্ছা, আমি এখন একটা সার্কেল কিভাবে ছোট বা বড় করতে হয় বেসিক একদম নিয়ম সেটা দেখাচ্ছি। এই মেথডটা ফলো করে আপনারা যে কোনো ধরনের সার্কেলের বেসটা বানাতে পারবেন। যেমন ধরেন বটল কভারের যে বটম পার্টটা সেটা, বা কোনো বাস্কেট, বা কোনো ডয়লি, বা রাউন্ড টেবিল ম্যাটস, রাউন্ড কুশন কভার্স, এনিথিং যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবেন। জাস্ট এই বেসিক এটাই ফলো করে। আমাকে অনেকে কোয়েশ্চেন করেন যে আমার সাপোজ ধরেন একটা হ্যাটের যে মাথার যে ক্রাউনের যে ডায়ামিটার বা মাপটা সেটা হচ্ছে 6 ইঞ্চি, কিন্তু আপনি দেখিয়েছিলেন 4 ইঞ্চি, তো আমি তো 6 ইঞ্চি কীভাবে বাড়াবো। তো সব কিছুর আনসার আমি আশা করি আজকে পেয়ে যাবেন। ওকে, তো আমি ফার্স্টে দেখাচ্ছি। তো সাপোজ ধরেন এটা হচ্ছে আমার সার্কেলের রাউন্ডটা। সাপোজ আমি এখানে 5টা বা 6টা চেইন নিয়েছিলাম, ইটস আপ টু ইউ, আপনাদের ইচ্ছা। তো তারপরে আমি এখানে ডাবল ক্রোশেট নিব, হ্যাঁ, মেইন যে লুপটা, তারপরে আমি এখানে ডাবল ক্রোশেট নিব। ডাবল ক্রোশেটের সিম্বল হচ্ছে এটা হচ্ছে ডাবল ক্রোশেটের সিম্বল, এটা হচ্ছে ট্রিপল ক্রোশেটের সিম্বল, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ক্রোশেট, মাথার উপরে থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেটটা সেটা হচ্ছে ক্রসের মতো থাকে। তো যাই হোক, আমি এখানে ডাবল ক্রোশেট দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মাঝখানের হোল, মাঝখানের লুপটা। সাপোজ আমি এখানে 5টা চেইন নিয়েছিলাম, চেইন নিয়ে আমি এখানে জয়েন করে লুপ বানিয়েছি। তো এবার আমি এখানে এই হোলের ভেতর দিয়ে ডাবল ক্রোশেট নিচ্ছি। সাপোজ আমি এখানে 1 2 3 4 5 6টা ডাবল ক্রোশেট নিয়েছি, হ্যাঁ। তো আমি এটাকে সার্কেলটাকে আরও বড় করব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট রাউন্ড ছিল, ফার্স্ট রাউন্ড ছিল। তো সেকেন্ড রাউন্ডে আমি কি করব, সেকেন্ড রাউন্ডে এখানে তো একটা তো থাকবেই, একটা তো হাইট ছিল, সাপোজ ধরেন 1 2 3টা চেনের হাইট ছিল, হ্যাঁ। তো আমি সেকেন্ড রাউন্ডে যখন যাব, সেম এখানে এসেই আবার হাইট নিলাম। হাইট নিয়ে যে হাইটের যে মাথাটা, এই যে এখানে যে নিচের যে মাথাটা, ঠিক ওই ঘরেই আমি আরেকটা ডাবল ক্রোশেট নিব, ঠিক আছে। এভাবে করে আমি মাঝখানে কোনো চেইন নিব না, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমি দুটা করে ডাবল ক্রোশেট নিব, প্রত্যেকটার মাথায় আমি দুটো করে ডাবল ক্রোশেট নিব, এবং লাস্টে এসে এখানে জয়েন করব। এখানে সব কয়টাই হচ্ছে ডাবল ক্রোশেট, ঠিক আছে। এই তো এটা হলো আমার এটা সেকেন্ড রাউন্ড। এবার আমি থার্ড রাউন্ডে যাব, এটাকে আরও বড় করব। থার্ড রাউন্ডে যাওয়ার পরে কি করব, আমি যেটা তো এখানে তো শেষ, তো এখানে আবার আমাকে হাইট নিতে হবে। হাইট নিয়ে আমি এখানে আরেকটা ডাবল ক্রোশেট নিয়ে এই যে পরের যে ডাবল ক্রোশেটের মাথাটা, এখানে আমি জাস্ট একটা ডাবল ক্রোশেট নিব। একটা ডাবল ক্রোশেট নিয়ে পরেরটার মাথায় আবার 2টা ডাবল ক্রোশেট নিব, তারপরেরটাতে একটা ডাবল ক্রোশেট, তারপরেরটাতে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরেরটাতে একটা ডাবল ক্রোশেট। আলটিমেটলি কি হচ্ছে, আমি এখানে ফার্স্ট রাউন্ডে ছিল প্রত্যেকটাতে ডাবল ক্রোশেট, সেকেন্ড রাউন্ডে হচ্ছে একটাতে ডাবল ক্রোশেট, ফার্স্ট রাউন্ডে ছিল সেকেন্ড রাউন্ডে ছিল প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় দুটো করে ডাবল ক্রোশেট,
থার্ড রাউন্ডে কি হবে, একটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, ফার্স্ট ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, এই যেটা তিনটা চেইন যে হাইট ওটা তো আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করি সবসময়। তো তার মাথায় আরেকটা ডাবল ক্রোশেট, মানে একটা ফার্স্টের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, তারপর একটার মাথায় একটা ডাবল ক্রোশেট, তারপর একটার মাথায় দুইটা ডাবল ক্রোশেট, তারপর একটার মাথায় একটা, মানে এক ঘর গ্যাপ দিয়ে করে আমি যাচ্ছি। তাহলে আমার সেকেন্ড রাউন্ডে আলটিমেটলি হচ্ছে, সেকেন্ড রাউন্ডে হচ্ছে প্রত্যেকটাতে ইচ হলেই একটা করে ডাবল ক্রোশেট, ঠিক আছে, প্রত্যেকটাতে আমার একটা করে ডাবল ক্রোশেট। তো থার্ড রাউন্ডে যে কি হবে, আমার ফার্স্টেরটাতে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটকে আবার প্যাটার্নের ভাষায় বা প্যাটার্নের বইতে ডিসি হিসাবে লিখে, ডিসি, এটা মার্ক করে রাখবেন তাহলে প্যাটার্ন পড়তে আপনাদের সুবিধা হবে। তো থার্ড রাউন্ডে যে ফার্স্টেরটাতে ডাবল ক্রোশেট দুইটা, এই যে সেকেন্ড রাউন্ডে হচ্ছে ইচ চেইনে দুইটা ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেটস। থার্ড রাউন্ডে হচ্ছে ফার্স্টে ডাবল ক্রোশেট একটা, ফার্স্টে ডাবল ক্রোশেট হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে সেকেন্ড চেইনে যে হবে, সেকেন্ড ঘরে যে হবে একটা ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, ঠিক আছে। আবার থার্ড চেইনে বা থার্ড ঘরে যে হবে দুইটা ডাবল ক্রোশেট, 2 ডিসি, ফোর্থ চেইনে যে হবে 1 ডিসি। এটা হচ্ছে থার্ড রাউন্ড। থার্ড রাউন্ড গেল, এবার আমার ফোর্থ রাউন্ড। ফোর্থ রাউন্ডে যে কি হবে, ফার্স্টেরটাতে ফার্স্ট চেইনে হবে আমার দুইটা ডাবল ক্রোশেট, ঠিক আগের মতোই। সেকেন্ড চেইনে হবে আমার একটা ডিসি, থার্ড চেইনে হবে আমার একটা ডিসি মানে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার ফোর্থ চেইনে হবে আমার দুইটা ডাবল ক্রোশেট। মানে কি আমি মেইনলি বুঝাই, থার্ড রাউন্ডে ছিল কি, একটা চেইনের মাথায় দুটো করে ডাবল ক্রোশেট, কিন্তু গ্যাপে, মানে প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, তারপর এটাতে একটা ডাবল ক্রোশেট, তারপর এটাতে দুইটা ডাবল ক্রোশেট। ফোর্থ রাউন্ডে যে কি হবে, প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, তারপরেরটাতেও একটা ডাবল ক্রোশেট, তারপরেরটাতেও একটা ডাবল ক্রোশেট, ফোর্থ চেইনে যে হবে দুইটা ডাবল ক্রোশেট, মানে দুইটা যে জোড়াগুলার মাঝখানে দুই ঘর একটা করে যাবে। আবার আমার ধরেন ফিফথ রাউন্ড পর্যন্ত যাওয়া লাগবে বাড়ানোর জন্য। তো ফিফথ রাউন্ডে কি হবে, আমার ফার্স্ট চেইনে দুইটা ডিসি, ফার্স্ট চেইনে অলওয়েজ দুইটা ডিসি করব আমি, সেকেন্ড চেইনে হবে 1 ডিসি, একটা ডাবল ক্রোশেট, থার্ড চেইনে হবে একটা ডাবল ক্রোশেট, ফোর্থ চেইনেও হবে একটা ডাবল ক্রোশেট, ফিফথ চেইনে হবে আমার দুইটা ডাবল ক্রোশেট। এবার মিলিয়ে দেখেন ফোর্থ চেইনে কী ছিল, ফোর্থ রাউন্ডে কী ছিল, প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, তারপর দুইটা ডাবল ক্রোশেট। ফিফথ রাউন্ডে কি হলো, প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, এখানে ছিল মাঝখানে দুই ঘরে সিঙ্গেল একটা করে ডাবল ক্রোশেট। ফিফথ রাউন্ডে যে হবে একটা পরপর তিনটা ঘরে সিঙ্গেল তিনটা ডাবল ক্রোশেট, আর ফিফথ চেইনে যে হবে আরেকটা ডাবল ক্রোশেট, তারপর 6, 7, 8-এ আবার একটা করে, নাইনথ ইসে যে হবে আবার একটা ডাবল ক্রোশেট। তারপরে ধরেন আমার আবার সিক্সথ রাউন্ডে যাওয়া লাগবে। সিক্সথ রাউন্ডে গেলে আমি প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, সেকেন্ডটাতে 1 ডিসি, থার্ডটাতে 1 ডিসি, ফোর্থ 1 ডিসি, ফিফথ 1 ডিসি, সিক্সথে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো হিসাবটা কিন্তু খুবই ইজি, বা যেই রাউন্ডে, যেমন ফোর্থ রাউন্ডে কি হচ্ছে, প্রথমটাতে ডাবল ক্রোশেট দুইটা, আবার 4 নাম্বারটাতে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটা গ্যাপ। ফিফথ রাউন্ডে ফার্স্টে ডাবল ক্রোশেট দুইটা, তারপরে একদম 5 নাম্বারে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট একই ঘরে, মাঝখানে 3টা ঘরে সিঙ্গেল। আবার সিক্সথ রাউন্ডে প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে একদম 6 নাম্বারটা থেকে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে 5টা ঘরে, মাঝখানে 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। তো এভাবে করে কি হচ্ছে, রাউন্ডটা কিভাবে বাড়ছে, এই যে আমি সিক্সথ ঘরে এখানে যে দুইটা ডাবল ক্রোশেট দিচ্ছি, আমি রাউন্ডটাকে বড় হওয়ার জন্য
6 ঘর পর পর একটা করে এক্সট্রা ডাবল ক্রোশেট দিচ্ছি রাউন্ডটাকে বড় হওয়ার জন্য। যদি আমি এখানে 6 ঘর পর পর 5 ঘর পর পর 2টা ডাবল ক্রোশেট না দিতাম, আমার রাউন্ডটা কিন্তু বড় হওয়ার কোনো স্পেস পেত না। তখন আমি যতই বুনাই না কেন ওটা ফ্ল্যাট না হয়ে ওটা কিন্তু উপরে চলে আসবে, ঠিক আছে? তো আমরা যখন নর্মালি একটা বেস বানাই, বেজের উপরে যখন একটা জিনিস বুনাই একদম যেমন আমার ভাসের মতো ফুলদানির মতো এটা উপরে ওঠা লাগবে, তখন কিন্তু আর বেস বানানোর পরে আর কোনো ঘরের সংখ্যা বাড়াই না, ঠিক আছে? না বাড়ানোর কারণেই ওটা আলটিমেটলি উপরে উঠে আসে, ঠিক আছে? তো আমি এখানে দেখিয়েছিলাম এটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে থার্ড রাউন্ডটাও বুঝেছেন, এটা থার্ড রাউন্ড। তো থার্ড রাউন্ড আমি সাপোজ ধরলাম থার্ড রাউন্ড শেষ, ফোর্থ রাউন্ডে কি হবে, এই যে এখানে 2টা ডাবল ক্রোশেট, ঠিক আছে? তারপরে মাঝখানে এখানে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, এখানে একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট, আবার এটার মাথায় গিয়ে আমার এখানে 2টা ডাবল ক্রোশেট, ঠিক আছে? এভাবে করে হোল সার্কেলটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে করেই নিচের বেসটা ছোট বড় করে আমি একটা বটল কভার বানাবো। তো এক একজনের বটলের সাইজ আসলে এক এক রকম, তো কিভাবে করে ছোট বড় করবেন আপনাদের বেসটা, মূলত ওটা বোঝানোর জন্য আমার এই টিউটোরিয়ালটা করা। আর ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে গ্রুপে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন, বা টিউটোরিয়ালটা প্র্যাকটিস করে ওখানে ছবিটা পোস্ট করে দিতে পারেন, আমি রিভিউ করে দিব, নো প্রবলেম। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোয়েরি থাকলে বা এরকম আর কোনো টিউটোরিয়াল চাইলে মানে আপনাদের দরকার থাকলে কোনো কিছু ছোট বড় করা কিভাবে হয় একদম বেসিক কিছু, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা ফেসবুক গ্রুপে জানাবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি বটল কভারের যে টিউটোরিয়াল ওটা ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।